আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। কেকে অনেকেই ডিমের ফ্লেভার পছন্দ করেন না, তাদের জন্য আজকে এই ডিম ছাড়া কেকটা শেয়ার করছি। তো এই ডিম ছাড়া ফুড কেক যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প সময়ে এই কেকটা তৈরি করা যাবে, আর উপকরণগুলো খুব বেশি না। তো আশা করছি রেসিপি ভালো লাগবে। কেক তৈরির জন্য নিতে হবে 1/4 কাপ চিনি, আর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল আর চিনিটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, তারপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 1/2 চামচ দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আমাদের কেকটা সফট হবে না। তারপর এখানে 1/3 কাপ দিয়ে দিলাম পানি। প্রথমে আমি 1/3 কাপ পানি দিয়েছি, তারপর যদি কেকের মিশ্রণটা মেশানোর পরে আরও মনে হয় যে পানির প্রয়োজন হবে, ওই ক্ষেত্রে আর একটু দিয়ে নিতে হবে। তবে এই কেকের মিশ্রণটা অনেক স্মুথ করে মেশাতে হবে। তারপর এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর আরও অল্প একটু পানি দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে যাচ্ছে। মেশাতে মেশাতে চিনিটা গলে গেছে আর মিশ্রণটা এখন অনেকটা পাতলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফুড কেক তৈরি করেছি, এখানে আমি কিছু টুটি ফুটি নিয়েছি, তারপর 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে কেকের মিশ্রণে দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণ কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, চিনিটা পুরোপুরি গলে যাবে। তো আমাদের কেকের মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন আমি কেকের মলটা রেডি করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিতে হবে বাটার পেপার বিছিয়ে, আর কেকের মিশ্রণটা দিয়ে দিতে হবে। মলটাকে একটা বাড়ি দিয়ে দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস থাকলে ওইটা বের হয়ে যায়। আর চুলাতে বসিয়ে দিতে হবে 20 মিনিটের জন্য। ওই সময় চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। বিশ মিনিট পর আমাদের কেকটা বেক করা হয়ে গেছে, আর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি মাঝ বরাবর ভিতর থেকে খুব ভালো করে কুক হয়েছে কিনা। তো কাঠিটা ক্লিন বের হয়েছে, আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। কেকটা ঠান্ডা করে নিয়েছি, আর সাইড থেকে ছুরি দিয়ে ঘুরিয়ে কিছুটা আলগা করে নিচ্ছি। তারপর কেকটা আমরা ঢেলে নিচ্ছি। যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিচ্ছি। এখানে কেউ বাটার পেপারের পরিবর্তে নর্মাল কাগজও ব্যবহার করতে পারবেন। আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। এখন কেকটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। অল্প সময়ে ডিম ছাড়া এরকম সফট কেক তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের এই ফুড কেকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।